একটু মনোযোগ দিয়ে শোনেন, কষ্ট করে আপনারা যারা বসে আছেন ভাইজান, আজকের আলোচনা হলো যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? কবরে না বাড়িতে? জোরে কোন বাড়িতে না কবরে? বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে। আমরা কিন্তু অনেক সময় মোবাইল কিনি, ঘড়ি কিনি, অনেক টিভি এরকম কিনি, কেনার সময় বলি ভাই কয় বছরের গ্যারান্টি, এরকম বলি কি বলি না? তখন দোকানদার বলে হয় 7 বছর। একবারে তাহলে 7 বছর গ্যারান্টি? দুই কান্দের দুই ফেরেশতা কয় শয়তান, তুই যেটা কিনতেছ তার গ্যারান্টি আছে, কিন্তু তোর গ্যারান্টি নেই। আপনারা বলেন তো আমাদের কোনো গ্যারান্টি আছে? তাহলে আমার সঙ্গে ওয়াজ শোনার আগে সবাই বলেন, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা। এই ছেলে, এই সময় এত রাত্রি করে যাবি? হ্যাঁ, কি করবে? ও আচ্ছা আচ্ছা, না শোনেন, আসো কারা তোর তো বসে আছে তো, এই শোনেন, বসবে আর বলবো তোমরা বসো। যে কথা বলতেছিলাম খেয়াল করেন, এক পলকের নাই ভরসা। কয় পলক? পলক বোঝেন? এই চোখ বন্ধ করবেন আর খুলবেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই একটু মন ভার করে বলেন, মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি আপনাদের এই যে ভাটার যখন কথা উঠলো, আপনারা বলেন তো ভাটার ইট তৈরি হয় কি দিয়ে? আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। আমরা কিন্তু বলি মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু কোন মাটির তলে কোন ইট যদি থাকে, 1000 বছর যদি মাটি খড়ে, দেখে ইট কিন্তু মাটির তৈরি হলেও মাটির সঙ্গে মিশেনি। মিশতে কে রে? আমিও মাটি, আমি মরে গেলে মাটির সাথে মিশে যাব। ইটও মাটি, কিন্তু মাটির সাথে মিশলো না, কারণ কি? কোনদিন কারণ খেয়াল করছেন? কারণ ইট কিন্তু তৈরি হচ্ছে আগে। দেখবেন ইটের ভাটায় যাবেন, আগে মাটি তৈরি করে। যখন কি করে? মাটি তৈরি করার পরে ওই মাটিটাকে ফার্মার মধ্যে উঠায়। ফার্মা মানে নিয়ম। যখন ফার্মা মানে কি? ফার্মা মানে নিয়মের মধ্যে তোলে। ইটের সাইজ করার পরে সেইটা আবার রোদে শুকায়, রোদে শুকানোর পরে সেইটা আবার ভাটায় যখন দেয়, ইটটা মতো দেয় না। ইটটা গাইতে গাইতে মাঝে মাঝে ফাঁকা রাখে, ফাঁক দিয়ে আগুন যায়, ইট পুড়ে যাবে, খাঁটি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা আল্লাহর ইবাদতের ইশকের আগুনে নিজকে পুড়ে পুড়ে যদি তৈরি করে কবরে যায়, কিয়ামত পর্যন্ত কবরের মাটি তাক তো দূরের কথা, তার কাফন পর্যন্ত খেতে পারবে না। যার প্রমাণ হলো 1932 সাল। কোন সাল? 1932 সাল দজরা নদীর কিনারায় 2 সাহাবীর কবর পাওয়া গেছিল। 2 সাহাবী। প্রায় 1350 বছর পরে 2 সাহাবীকে কবর থেকে বের করা হলো। যেমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 1350 বছর পর তেমন অবস্থায় আবার তাদেরকে দেখা গেল। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কান। মাটির চাইতো আমাদেরকে, ইটের চাইতো আমাদেরকে ছাই ধরাই বাজান। তারপরে অন্ধকার কবরে যাওয়া লাগে। একটু মনোযোগ দেন। মা ফাতেমা যখন বুঝতে পারলো এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, আর এই জুব্বা আমার বাবা দিচ্ছে না, আমার মা চাইছে। রাসূল বলেন, ফাতেমা এই জুব্বাটা তোমার মাকে পরায় দাও। ফাতেমার সামনে সামনে নবী, পিছনে পিছনে। অথচ আমরা জানি আল্লাহ কোরআনে বলেছে, আমার নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ যাবার পারবে না। নবী যখন কথা বলবে, তখন নবীর মুখের উপরে কেউ কথা বলতে পারবে। নবী যখন রাস্তা চলবে, আপনার বলতে নবীর সামনে কেউ যাওয়া পারবে? সবার সামনে নবী যাবে। কিন্তু আল্লাহ নবী নিজেই বললেন, ফাতেমা
তুই তোর মাকে কাফনের কাপড় জুব্বা নিয়ে আমার সামনে যা, আমি তোর পেছনে পেছনে যাই। ফাতেমা বললেন, বাবা আপনি কেন পিছনে, আমি কেন সামনে? রাসূল বলেন, ফাতেমা রে, তুই আমার মেয়ে হবার পারিস, কিন্তু আমি তোর মার চাইতে সম্মান করি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাকে মায়ের মতো সম্মান করার পেছনে কারণ হলো, যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবে তখন খাদিজা শুধু কান্দে। এক সময় ফাতেমা দৌড়ে গিয়া মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা আপনি কিসের জন্য এমন করে কাঁদতেছেন? খাদিজা বলে, ফাতেমা রে, শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলো না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার সবচাইতে বড় এতিম ছিল তোমার বাবা একজন। ও ফাতেমা, আমি খাদিজা এতদিন তোমার বাবাকে দেখাশোনা করছি, আমি মরে যাওয়ার পরে এতিম নবীর কে দেখবে? আমি কেমনে চলে যাবো ফাতেমা? আমার যাওয়ার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি তোমার বাবাকে নিয়ে, তোমার বাবার কে দেখাশোনা করবে? তখন ফাতেমা খাদিজার কপালে চুমা দেয়, বলে, মা আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যাওয়ার পর আমার বাবাকে আপনার মতো আমি দেখাশোনা করবো। ধরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের চোখে দেখছেন, যখন তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে নবী চলে আইলেন মক্কায়, ওই সময় কিন্তু নবীর দরদের বিবি খাদিজা দুনিয়াতে নেই, মাত্র 2.5 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2.5 মাস পরে নবী তাইফে গেছিলেন। তাইফবাসীরা এত পাথর মারছে, নবীর গোটা দেহ রক্ত একেবারে রক্তাক্ত হয়ে গেছে। নবী মক্কায় চলে আসলেন। নবীর চাচা আবু তালেবও নাই, দরদের বিবি খাদিজাও নাই। 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, রোকেয়া, কুলসুম আর জয়নাব, ও বাবা আপনি তাইফে না গেলেই পড়তেন, বাবা তাইফে কেন গেলেন বাবা? এত পাথর আপনাকে মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, নবীর সাহাবেরা শোনো, 3টা মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আমার দেহের কাপড় খুলে আমার যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গায় গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার ফাতেমার মধ্যে আমার আমেনা মাকে দেখা যায়। লিল্লাহে তাকবীর। সেদিন থেকে নবী ফাতেমাকে মায়ের মতো ইজ্জত করতেন। তুমি সামনে যাও, পিছনে পিছনে। এবার নবী ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। মা ফাতেমা নবীর পোশাক নিয়ে, জুব্বা নিয়ে মা খাদিজাকে পরাইলেন। কিছুক্ষণ পরে দরজা খুললেন, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গেছে, কে রে? যে মেয়েটা কাঁদতে কাঁদতে ঢুকলো, সেই মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো। রাসূল বলেন, ফাতেমা তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে মা? ফাতেমা বলে, বাবা আপনি জানেন বাবা। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, আমি জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন, আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। ধরে কেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে না, আমার বাবা গায়েব জানে, এরকম মুরিদের সামনে বাবা এত জোরে ঝাঁকি মারছে, সামনে 2-3টা মুরিদ পড়ে গেছে। একজন মুরিদ সাহস করে বলতেছে, বাবা চোখ বন্ধ করে থাকতে হঠাৎ এরকম ঝাঁকি মারলেন, কারণ কি? বলে, ঝাঁকি মারার কারণ হলো তোরা তো কানা, দেখতে পারছি না। আমি চোখ বন্ধ করে দেখি কাবার ধারে একটা মুরগি ঘুরতেছে। মানে এই সব ভণ্ডরা যা কয় আর মুরিদরা তাই বিশ্বাস করে। ঝাঁকিটা মুরগি খেতে দিলাম রে, মুরিদরা গাই রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবারে, কি বাবার চোখ রে। কিন্তু এইটা আবার এক মুরিদের বউ ঘরের মধ্যে শুনছে, কে রে তোর বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খাবায়। দুপুরবেলা খাবার দিয়ে মুরিদ এখন বলতেছে, বউ রে তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো।
কিন্তু আসলে তরকারি কিন্তু ভাজা মাছ এই ভাতের তলে দিতে, বুঝলেন, ভাতের তলে দিয়েছে। কিন্তু বাবা কয় কেড়ে মরি, তোর বউ তরকারি দিবি না, তাড়াতাড়ি তরকারি দাও। বউ বলতেছে আসতেছি আসতেছি। পিসাব পেয়ে যাক রে, আজকে তরকারি রসিলে ওর বউটাও দেখা দেবে রে। আপনারা বলেন তো, মুরিদের বউ পীরের জন্য দেখা জায়েজ না হারাম? কথা কন, জায়েজ না হারাম? যখন ইয়াসার রাদিয়াল্লাহু বাড়িতে গেল, সুমাইয়া বলতেছে, ওগো স্বামী, আপনার চেহারার নূর দেখে আমি ঈমান গ্রহণ করব। ইয়াসার রাদিয়াল্লাহু নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ সুমাইয়া মুসলমান হবার চাই, আমি কি আমার বউকে আপনার কাছে নিয়ে আসবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার বউরে আমার কাছে আনা লাগবে না, তুমি যে কলমা গ্রহণ করছো সেই কলমার দাওয়াত তোমার বউরে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি বলতেন তোমার বউ কি আসো দাও, আমরা সবাই দলিল পেতাম, চাকরি তাহলে মুরিদের বউকে পীরের কাছে নিয়ে যাওয়া যাবে, সব পীরের একটা দলিল দিত। এখন ভাতের তলে ভাজা মাছ, এরপরে পীর যখন বলে তরকারি দিবি না, মুরিদ বলে কারে বউ তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো। বউ বলে আসতেছি। বউ নিয়ে আসতেছে ঝাঁটা, ধরে বলেন কি ঝাঁটা নিয়ে আসে বাপের পিঠের ঘরে মারছে বাড়ি। ভাই আমার বাপকে মারিস কে? তোমার বাপ চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে মাছ দেখতে পায় না। এই ভণ্ডামি ইসলামে নাই। ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলো, এটা রাসূল জানে, কারণ মাকে তার মেয়ে কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুললো। কি কারণে ফাতেমা হাসতেছে এটা রাসূল জানে না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র কে? তাহলে আমার সঙ্গে সকলে একবার পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। ফাতেমা বলে, বাবা হাসার কারণ হলো, কানতে কানতে কেন গেলাম এটা যেমন আপনি বলতে পারেন, হাসতে হাসতে দরজা করলাম যখন বলবার না পারতেছেন, তাহলে শোনেন হাসার কারণ হলো আপনার জুব্বা আমার মাকে পরাবার গিয়া ইয়ানজুরু বিনূরিল্লাহ, ইয়ানজুরু বিনূরিল্লাহ, আমি নূরের নজর করে দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। এটা কিন্তু এই দুই চোখ দে না, ইয়ানজুরু বিনূরিল্লাহ। আসলে ছোটবেলাতে আমরা পড়ছি, এখনকার ছেলেরা এগুলো পড়া কোথায় পাবে? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে চোখ। আগে কিন্তু চোখ তিনটা ছিল, এখন দুটা হয়ে গেছে। কার বাড়ি রে? হায় রে, আমাকে এলাকার মধ্যে সেরা বাড়ি বলে, এইরকম সুন্দর বাড়ি দেখি নাই। এই শালার হলো কানা। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে দেখে গোরস্থান, সামনে দেখে গোরস্থান, তারপরে দুনিয়ার বাড়ি দেখে, এরা আসল দেখতে পারে না। কানার ভাগ্যে ধন মিলে না। তুমি যদি আসলে চোখ থাকতো তাহলে দুনিয়ার বাড়ি না দেখে বারবার তুমি কবরের ঘরের দিকে তাকায় থাকতে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? ইয়ানজুরু বিনূরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখে আল্লাহ তাআলা তার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজায় বসে মাটির উপরে হাত দিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। ফাতেমা তাকায় দেখে বাবার চোখ দিয়ে দর দর করা পানি পড়তেছে। ফাতেমা চমকে বলে, বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক আল্লাহ পরাইছে, এইটা শোনার পর আপনি কান্দেন, আপনি কি এইটা ভালো লাগে না? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছে সেই মহান মানুষটি হইল তোমার মা। সুবহানাল্লাহ। তো খোলেন, এই ওয়াজ যখন আমি করি তখন আমার চিন্তা হয়, কে রে নবীর সর্বপ্রথম তার বউ নবী স্বীকার করলো, আর 38 বছর ওয়াজ করি এখন পর্যন্ত আমার বউ আমার হুজুরি করলো না। হ্যাঁ, সাদিয়ার আব্বা আসেন ভাত খান, সাদিয়ার আব্বা যান পানি গরম করছে গোসল করে। আমি রাগ করে বললাম, কিসের সাদিয়ার বাপরে? লক্ষ লক্ষ মানুষ আমার হুজুর কয়, তুমি একটু হুজুর খাও। বউ মুসকি মুসকি হাসে।
হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি জানি না। হুজুর হয় এত সহজ না, মানে আমাদের বাহিরে হুজুর ভিতরে খেজুর, আর আল্লাহ নবীর বাহিরেও যা ভিতরেও চাই। এই জন্য খাদিজা ঈমান করার সাথে সাথে আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার কোন পীর টিল্লা, কোন হুজুর না, কোন মৌলভী না, কোন বড় না, ধরবার যদি চাও একজনকে ধরো, তিনি হলেন আল্লাহর নবী। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার সঙ্গে সবাই একটু মোনাজাতে রাখবে, এখনো মোনাজাত হবে না, আরো দেরি আছে। তার আগে একটু সুরে সুরে একটা গান গাওতে যুবকেরা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। বাজার সবাই বলতেছেন, দেখেন বললে কি মজা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আমি বহু মাহফিলে বলেছি, বড় বড় ডাক্তার যারা, তাদের বউ কোনোদিন সিজার করা লাগে না, কারণ ডাক্তাররা জানে সিজার করলে মায়ের ক্ষতি, সিজার করলে বাচ্চার ক্ষতি। এজন্য বড় বড় ডাক্তার তার বউরে সিজার করায় না। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। যারা মিলাদ পড়ায় আপনি দেখবেন তাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন মুহরিদ হয় না। এই 3টা জিনিস খেয়াল করবে। বড় বড় ডাক্তারের বইয়ের কি লাগে না? সিজার লাগে না। আর মৌলানার বাড়িতে কি লাগে না? মিলাদ লাগে না। আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা। মাঝে মধ্যে মুরিদের ভয়ের দিকে তাকায়, ওর হাতে মুরিদ হয়ে কি হইলে। আর সর্বপ্রথম যিনি আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর বিবি খাদিজা। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করার কারণে আমার বিশ্বাস আল্লাহ তোমার মাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। কবরের ঘরে যখন নামায় দেয়, আবু বকর লক্ষ্য করে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজাকে কবরে দাফন করার সময় একটা কথা বারবার মনে পড়তেছে, যতই রাত হোক না কেন, 2টা বাজুক 3টা বাজুক, যতই রাত হোক না কেন, কলেমার দাওয়াত দিয়ে যখন বাড়ির দরজায় খাদিজা খাদিজা বলে আমার কোনোদিন ডাকা লাগে নাই। আমি যেই মাত্র দরজায় দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি আশ্চর্য হয়ে বললাম, খাদিজা, আমি যখনই আসি তখনই আপনি দরজা খুলে দেন। খাদিজা বলে, হুজুর, আপনি কলেমার দাওয়াত নিয়ে যখন বের হন আমি আপনার সঙ্গে যাওয়ার চাই, কিন্তু আপনি আমাকে নিবেন না। এই জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকি, দরজার ফাঁকের সঙ্গে নাক লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কারণ আপনি হলেন মেশকাম্বর। আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ আমার নাকের মধ্যে ঢোকে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আর যতদিন আমি জীবিত থাকবো আপনাকে বুকে না নিয়ে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, সাহাবীরা রে, আমার খাদিজা আজকে কবরের মধ্যে একলা থাকবে। আমি নবী কবরের মধ্যে থাকতে চাইলেও তো থাকতে পারবো না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, এমন সময় আল্লাহ নবী খাদিজার কবর থেকে নড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে গেল, নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ ডাক দিল, হাবিব, আপনি কবর থেকে সরেন না, আমার মুনকির নাকিরও কবরের মধ্যে ঢুকতে পারে না। তখন নবী, আপনি খাদিজার কবর থেকে নড়বেন না? নবী বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন, উত্তর দিবার না পারলে আমি নবী উত্তর দিয়ে দিব। আল্লাহ বলে, হাবিব রে, আপনি খাদিজাকে ভালোবাসেন, যার কারণে মুনকির নাকির উত্তর আপনি দিবেন।
আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভাই আপনি কবরে গেলে, এই গোরস্থানে গেলে, প্রথম প্রশ্ন যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনাকে ওঠাই লাগবে না। আপনি শুয়ে থাকবেন, আপনার নামাজ, আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ খাড়া হয়ে বলবে, এই মন কিনে গেলে কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? কত কষ্ট করে দুনিয়ার থেকে এসে কেবল একটু ঘুম পাড়তিছে, আর তোকে বিগের উঠলো। মান রব্বুকা প্রশ্ন কাকে করতেছিস? আচ্ছা, প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতো, যে লোকটা শুয়ে আছে এই লোকটা সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? আমাদের ক্যালকুলেটর নাই তো প্রশ্ন করিস কেন? কয় রাকাত নামাজ পড়ছে? ওয়াক্তই কর পারতেছে না, রাকাত ফেললে কে পাগলা না? এই যখন মসজিদে গেছে, প্রথম মসজিদে ঢুকে কি করছে জানিস? এরকম নিয়ত বান্দার পরই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকু দিয়ে সনবেল আজিম, সেটা দিয়ে সনবেল আলা। কিন্তু তোমার রব রব করে কেবল আরামের ঘুম দিছে আমার রব। দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ কয় যে নামাজ যে কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে নামাজ নিয়ে কবরে গেছে তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? তা আপনারা কারা কারা ফজর নামাজ পড়বেন? হাত তুলবেন। হাত তোলার দরকার নেই বাদাম, কারণ অনেক লোক ঠেলা হাত তুলবে। আল্লাহ কোরআনে বলেছিল মা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে যদি কাজের মিল না থাকে টাটকা মুনাফিক। আমি আপনার মুনাফিক বানাবো? আপনার বিবেক যে আদালত আছে, এই আদালত আপনি প্রশ্ন করেন যে আপনি মাগরিব এশা পড়েননি। মনে করেন এখানে যদি কেউ থাকেন এরকম যে মাগরিব এশা পড়েননি, হজর আসার আগেও যদি মরে যায়, আর এই গোরস্থানে যে কবরের কাছে থোয়া হবে, অবশ্যই তো একটা কবরের পাশে আর একটা কবর করবেন। কথা কন না কেন ভাই? ইমাম গাজ্জালি বলেছে, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে কোনো বেনামাজি, চিহ্নিত বেনামাজি যদি মরে যায়, নামাজের গোরস্থানে তাকে দাফন করা কবিরা গুনাহ। কথা কন না একেবারে কবিরা। আর জানাজায় যারা অংশগ্রহণ করবে, বেনামাজির জানাজায় যারা অংশগ্রহণ করবে, তাদের আমল নামায় আল্লাহ 1 হুকবা পরিমাণ পাপ দিবে। ছাত্ররা বললো হুজুর 1 হুকবা মানে উহুদ পাহাড়ের সমান, তার মানে কি বেনামাজির জানাজাও করা যাবে না। ছাত্ররা বললো হুজুর বেনামাজি মরলে তাহলে আমরা কি করব? ইমাম মালিক বললেন কোন কুত্তে যদি রাস্তাত মরে তোমরা কি করো? আমরা পুঁতে থুই, কারণ রাস্তার মরে থাকলে পচা গন্ধ হবে, এই গন্ধ থেকে বাঁচার জন্য আমরা পুঁতে থুই। ইমাম মালিক বললেন একটা কুত্তাও যা, একটা বেনামাজিও তাই। আর গোসল করার লাগবে না, আর কাপড়ে কাপড় পরার লাগবে না। যে কাপড় পরে মরিছে ওই কাপড় পরা অবস্থা দড়ি লাগে টেনে নিয়ে আসে গোরস্থানে লয়, একটা নর্দমাতে পুঁতে আছো। একটা বেনামাজি পুঁতে পারলে আর কোনোদিন বক্তার নামাজের ওয়াজ করা লাগবে না। ওই চিন্তা করবি আমি মরে গেল, আমাকে তো পুঁতে থুবিরা। কি মনে করতেছেন? মাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, দুই কিতাবের হাদিস হচ্ছে বান্দা আর কাফেরকে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ডাহা কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। আর সেই সারা কাফের হলে আপনি কুড়ি দিচ্ছেন। যারা মাগরিব এসা পড়েননি এখন নিয়ত করেন আল্লাহ বেঁচে যখন এখন আছি, আল্লাহ যা ভুল করা করছি ফজর থেকে আর নামাজ ছাড়বো না। খালি নিয়ত করা মাত্রই আপনি যত নামাজ পড়েননি আল্লাহ সমস্ত না পড়ার পাপ মাফ করে দিয়ে দিবে। সবচাইতে বড় আমল হলো ভাইরা শোনেন, সবচাইতে বড় আমল ফজর থেকে নামাজ শুরু করে দেওয়া। রাজি আছেন? আল্লাহ আজকের মাহফিল শোনেন, হাত তোলা লাগবে না, আমরা বহু হাত তুলছি। ওই মামুনুল হক যখন ওয়াজ করতো ঠিক হাত তোলা হয় ঠিক।
আল্লামা সাইদ হুজুর 50 বছর ওয়াজ করছে, জনগণ হাত তুলে তুলে তা করছে ভাই। আমি ওয়াজ করে রে ফাটাফাটি, জেলের যখন নিয়ে যায় আর কেউ নাই, ওগুলো বাদ দেন, তোরা হাত তোলা বাদ দেন। সবচাইতে বড় আদালত আল্লাহ আপনার বিবেক দিয়ে দিচ্ছে, সে আদালতকে আমি বলতেছি। আপনার বিবেক যদি জাগ্রত থাকে, আজ থেকে বাকি জীবন আর ফজরের নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। ফজর থেকে আমাদের যুদ্ধ শুরু হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ কবুল করুক। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন না, শোনেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এতক্ষণ পর্যন্ত যে ফাতেমা খাদিজাদের নিয়ে ওয়াজ করতেছি, সেই ফাতেমা খাদিজার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, বেপর্দা হয়ে যাওয়া যাবে না, পর্দা নিশি হয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর প্রশ্ন করবে, আমা দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি প্রশ্ন যখন করবে ফিলিস্তিনের মুসলমানকে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন বলবে, রে মুনকির নাকির, যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে কবরে আইলো, তাকে আবার আমা দিনুকা প্রশ্ন করিস? আল্লাহর দিনকে কায়েম করার জন্য বাংলার জমিনে যারা জেল খাটলো, যারা রিমান্ডে গেল, হক কথা বলার অপরাধে, মাথায় টুপি দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে যাদেরকে জঙ্গি জঙ্গি বানালো, তাদেরকে আবার আমা দিনুকা প্রশ্ন করিস? আল ফেরেশতা বলে, আল্লাহ যখন আমার দিনুকা প্রশ্ন করলাম, ইসলামী আন্দোলন যে কাপা খেপছে, আল্লাহ বলে, মুনকির নাকির শোনেন, ইসলামী আন্দোলন করতে করতে কোরআনের বিজয় যারা চায়, দুনিয়াতে কোরআনের আন্দোলনের পক্ষে যারা সৈনিক হয়ে কাজ করেছে, তাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন হলো, আমার নাবিকা, তোমার নবীকে? সকালবেলা দাড়ি কামাছে, বিকেল বেলা হার্ট অ্যাটাক করে মরছে, এরকম বেসাইজের লোক আছে না নাই? সকাল বেলায় কাম আছে ভাই, সেই সাইজ, বিকালে বেটা হিরোইন খেয়ে ধরা পড়ছে, এই খবর আসছে। ওরা যারা দাড়ি টাড়ি কামায় না, ওইটা বেটাও কিন্তু সেই রকম বিয়ারিং মাল, ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বউ আর ডিউটি মারে। শোনেন, কি মনে করতেছেন আপনি? একটা মরদ মানুষ, মরদের সিমটম নাই? শরীফা খুব খেয়াল করবেন, শরীফ কখন শরীফা হয়? একদিন আমার পেয়েছে, হুজুর আমার স্বামী তো খুব সুন্দর, আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া পড়ে দেন তো, মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি কইলাম, মা কোনো দোয়া লাগবে না, তুমি তোমার শরীফাকে শরীফ বানাও, চাচা বানাও, যাও তুমি তোমার স্বামী চাচা বানাও। আমার ও রাগ করে, হুজুর স্বামী কোনোদিন চাচা, এই পাগল, চাচা বানাবার খুশি, চাচা কবার খুশি? ওকে বুঝা দিলাম, দাড়ি থোয়া, ওই স্বামী হাত পাও ধরে দাড়ি থোয়াতে, দাড়ি এখন 4 আঙ্গুল আছে, স্বামীগুলা বাইরে যায়, কোনো মেয়ের আমার স্বামীর দিকে তাকায় না। কেউ যদি কথা কবার চায়, চাচা আসসালামু আলাইকুম, তখন বউ কই, যাকে আমার স্বামী তখন চাচা হচ্ছে, মাঝখানের শয়তান ধোকা দিতে পারবি না, তোরে কথা কন না। এই দাড়ি নিয়ে সেই ব্যক্তি কবরে গেল, মুনকির নাকির জিজ্ঞাসা করতেছে, আমার নাবিউকা, তোমার নবীকে? নবী দূর থেকে বলে, রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস? সে আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আল্লাহ বলে, হাবিব আপনি খাদিজা সিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের চিন্তা থাকার কারণে ভাই বেশি লম্বা ওয়াজ করার সুযোগ নাই, আপনারা সবাই ইস্তেগফার পড়েন, সবাই ফজর নামাজ জামাতে পড়া লাগবে। আল্লাহ কবুল করুক বক্তা শ্রোতা সকলকে। মহিলাদের জন্য ওয়াজ আছে আজকে, প্রথম জায়গায় খাদিজা, প্রথম জায়গায় ফাতেমা, মহিলাদের ওয়াজ, ধরে কোন ঠিক কিনা? আমি যে 2টা মেয়ের নাম নিছি, একজন হলো জান্নাতের 1 নম্বর, আর একজন হলো জান্নাতি নারীদের নেত্রী। তাহলে ওয়াজ কি পুরুষের না মহিলার? আমার মহিলার কি, শেষে বললাম পর্দা। একটা কথা মহিলার জন্য না বললি না, সেটা হলো স্টার জলসা। জি বাংলা যদি মেয়েরা দেখে, যতই ওয়াজ শুনো কোনো কাম করি না। আমার কথা কি বুঝলেন? কারণ এইটা কিন্তু হিন্দুদের নাটক। স্টার জলসা জি বাংলা কিসের নাটক? হিন্দুদের নাটক। আর এই নাটক দেখবার গেলে দেখবেন ঘরের মধ্যে মাঝে মধ্যে হরি 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 লো 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 একটা বাদ্য হয়।
কারণ হিন্দুরা যে নাটক বানাচ্ছে নাটকের মধ্যে পূজা থাকবে, আপনি মুসলমানের বউ হয়ে আপনি হিন্দুকে নাটক দেখেন, আপনি জানেন ভারত কি কাম করলো? এই সপ্তাহে ভারত কি করছে দেখেননি? বাবরি মসজিদ যেখানে 400 বছর ধরে ছিল, সেই বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায়, ওই বাবরি মসজিদের ওই জায়গায় রাম মন্দির নির্মাণ করলো। আপনারা বলেন তো ভারতে কি আর জায়গা নাই? ভারতে জায়গা নাই, তাহলে অন্য ফাঁকা জায়গায় মন্দির না বানে ওরা মসজিদ ভাঙ্গে মন্দির করলো কেন? তার মানে বোঝা গেল ভারত মুসলমানকে পছন্দ করে না, মসজিদ যারা পছন্দ করে না তারা মুসলমানকেও পছন্দ করে না। তাহলে সেই মুসলমানের বউ হয়ে আমরা ভারতের চ্যানেল দেখো কেন? মেয়েদেরকে আমি বলবো, আপনাদের 1 নম্বর ওয়াজ হলো আজ থেকে স্টার জলসা জি বাংলা বয়কট করো। ধরে কোন কি করো? আমি যেই বলবো স্টার জলসা জি বাংলা, আপনারা বলবেন বয়কট করো। বলতে পারবেন না ভাইজান? এসব মিডিয়া কিন্তু উঠবি। স্টার জলসা জি বাংলা আরো জোরে বলেন বয়কট করো। ও ভাইরা, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে তার সঙ্গে হাসর হবে। স্টার জলসা জি বাংলা যদি মহব্বত করে দেখো, ওরা হলো হিন্দু মাল, হিন্দুর সাথে আল্লাহ একসাথে বাঁধে দিবি। বর্জন করো, বর্জন করো ভারতীয় পণ্য। কোন ভারতীয় জিনিস আমরা নেব না। আমাদের আল্লাহর ঘর ভাঙছে, আমার এলাকায় একটা বেনামাজি পর্যন্ত মসজিদে ভালোবাসে, জানেন? 2 বেনামাজি হুড়াহুড়ি লাগছে, ঝগড়া লাগছে, বিশ্বাস দিতে না হয় মসজিদ ছোঁচ। ভাই তোরা তো নামাজ পড়িস না রে। নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। সেদিন থেকে আমার বিশ্বাস হয়েছে, আমাদের গ্রামের মসজিদ যদি ভাঙবার আসে, নামাজি বার হওয়ার আগে বেনামাজিরা শহীদ হবে। তোর কোন কথা ঠিক কিনা? নামাজ না পড়তে পারে, মসজিদ আল্লাহর ঘর, সবাই ভালোবাসে। আমি সেই ভালোবাসা যুবকদের বলতেতে পারতাম, ভিতরে ঢোকো। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা যুবক আছে তোমরাও শুনবে, কারণ বর্তমানে বুড়াকের চাইতে যুবকই বেশি মরতেছে। আমি রাস্তাঘাটে যত মানুষ মরা দেখতেছি অ্যাক্সিডেন্ট হয়ে, একটাও বুড়া না। একটা বুড়া কিন্তু রাস্তা পার হওয়ার কিন্তু 4 বার তাকায়। আমি দেখছি একটা মুরব্বী এপার থেকে ওই পার যাবে, 4 বার তাকায়। আর কানা কোনো সময় একলা রাস্তা পার হয় না, ওই কাউরে কয় ভাই আমাকে একটু পার করে দেবে ভাই। এই জন্য বাংলাদেশে দেখবেন কানারা কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, বুড়ারা কিন্তু সহজ অ্যাক্সিডেন্ট হয়ে মরে না। এই জুয়ান গুলা হাই ভাই, এরা কোনো দিকে তাকায় না। এই জন্য আমি যুবকদের বলতেছি, বাসান তোমাদেরও হায়াত কমতেছে, আমি বুড়া মানুষ, আমারও হায়াত কমতেছে। কিন্তু কে আগে মরবে এইটা আমরা কেউ জানি না। হয়তো দেখা যাবে দাদার আগে লাথি মরে গেছে, যেরকম ঠিক কিনা? তাহলে আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? আজকে বাংলাদেশে মানুষ পুলিশ ধরা নিয়ে টেনশন করে, কিন্তু আজরাইল ধরা নিয়ে চিন্তা নাই। ভোটের আগে আমাদের কাহালুতে যা ধরা শুরু হয়েছিল বুঝলেন, খালি পাইকারি হারে ধরা। তো অনেক লোক ওই বাড়িঘর সাইডে আলুর বাগুড়ের মধ্যে বাঁশার তলে গর্তমত্ত করে শুয়ে থাকে। এক লোকে কেউ নিচে কম্বল পারছে, ল্যাপও নিচে, বলতেছে এই জায়গায় পুলিশের বাপেরও ক্ষমতা নিয়ে আসতে পারে। কিন্তু আল্লাহর বিকাম ওই জায়গাতে আজরাইল গেছে, ধরে কোন কি গেছে? পুলিশের পোশাক পরে। তুই বলতেছে কে ভাই, এই গোপন জায়গার তো খবর কে দিল? তখন আজরাইল বলতেছে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্দা কেটে বলতেছে ভাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এই কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশের ইমানের অবস্থা হয়েছে তাই, যে কোনো সময় আমাদেরকে আজরাইল ধরবে। জোরে কোন কথা ঠিক কি না? তো কে আমনে ধরা দেবেন? ধরা তো দেওয়াই লাগবে, যতই বলে থাকেন ধরা দেওয়া লাগবে না? কেমনে ধরা দেবেন? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় কাক কয়? আল্লাহর ভয় যারা করে
তারা কোনোদিন দরজা জানলা বন্ধ করে অন্যায় করতে পারে না। আজকে আমাদের অধিকাংশ যুবকের হাতে 4G মোবাইল আছে না নেই? রাত যখন গভীর হয় তখন দরজা বন্ধ করে মোবাইল বার করে কেউ দেখতেছে হবে, কেউ দেখতেছে না, এই শুধুকে কম্বলের তলে মারি, এই মনে করে অশ্লীল ভিডিও দেখতেছে। আর যদি আল্লাহর ভয় কলিজায় থাকতো, আর ইমান বলতেছে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, দুই কান্দের ফেরেশতা ঘুম পাড়তেছে না পাগলা রে, ওরাও লিখতেছে। জোরে খান কথা ঠিক কিনা? আমাদের সকলের দুই কান্দে দূরে ফেরেশতা আছে না নাই? আমি জানলা দরজা বন্ধ করে দিলে এরা কি বাইরে হয়ে যায় না কান্দতে থাকে? একটা গান আছে, মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, আমার দুই কান্দে দুই মোহরি। এই গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন, আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনে সেই স্টেশন বোঝেন হাসরের ময়দান, দরকার কি? সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, থাকবে না? হাসরের ময়দানে সবাই থাকবে না? সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারাপারে থাকলে তারা, পারাপার বোঝেন? পারাপার মানে দুনিয়া থেকে জান্নাতে, দুনিয়া থেকে জান্নাত মানে পারাপার। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া হচ্ছে নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ ব্যবহার, সত্যবাদী চলা, সত্য কথা বলা, কোরআন বিজয়ের আন্দোলন করা। জোরে গান কথা ঠিক না? পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। সময় থাকতে মনা, না সময় থাকতে মনা হুঁশিয়ার। এখনো সময় আছে না নাই? আমরা কি মরছি নাকি? আমাকে দেখাচ্ছে হুজুর এটা গোরস্থান। আল্লাহ রাসূল বলেছে, তোমরা যখন কবরের পার্শ্ব দিয়ে যাবে তখন তোমরা কবরের দিকে তাকায়া একটু সময় দাঁড়াবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসী, তোমাদের একদিন দালান ছিল, জমি ছিল, জমিদারি ছিল, শক্তি ছিল, তোমাদের কাপড় ছিল। আজ তোমরা কবরে, আমরাও আসতেছি। খালি এই কথাটা বলে একটা মিনিট খাড়া হবেন, আপনার ভিতরে এমন তাকওয়া তৈরি হবে, দুনিয়াতে আপনি ফাজলামো করবেন না, মানুষের মাথায় কুড়াল মারবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এদিকে আমরা খেয়াল করি না। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন টানতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ আপনি না ঘুমায় কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর ঘুমের পূর্বে দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আহিয়া পড়ি কোন আমুতু মানে কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। যে আমুতু শব্দ উচ্চারণ করেছে আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে দরজা নাই, জানলা নাই, যেই কবরে আলো নাই, বাতি নাই, বালিশ নাই, বিছনা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার হায়াতের 50,000 বছর কবরে থাকা লাগবে। এই অন্ধকার কবর আমি কেমনে থাকবো গো? এই কারণে আমার চোখে ঘুম ধরে না। আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা
ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে কোন টেনশন আছে? যারা কবরে গেছে ঈমান গ্রহণ করার পরে তারা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে কবর কবর থাকবে না, কবর হবে জান্নাতের টুকরা। জোরে কান কথা ঠিক কিনা? এই জন্য কথাটা খেয়াল করবেন ভাই। তার আমি মক্কায় দেখছি একটা কবর, তার নাম হলো জান্নাতুল মাওয়া। কি? আর মদিনায় একটা কবর দেখলাম গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। আমি তদন্ত করলাম, এইটা জান্নাতুল মাওয়া হলো কেন আর এইটা জান্নাতুল বাকি হলো কেন? আমি দেখলাম মক্কার গোরস্থানে শুয়ে আছে খাদিজা, আর মদিনার গোরস্থানে শুয়ে আছে ফাতেমা। খাদিজা আর ফাতেমার সম্পর্ক হলো মা মেয়ে। আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা তুমি হইলা নারী জাতির ভিতরে 1 নম্বর জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। কয় নম্বর? নারী জাতির ভিতরে মা খাদিজাকে আল্লাহ 1 নম্বর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি হইলা নারী জাতির ভিতরে জান্নাতি, নারীদের নেত্রী। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন হুজুর এই দূরে তো মেয়েদের পক্ষে গেল। আপনারা বলেন তো, আপনাদের চাইতে আজকের মাহফিলে কি মেয়েরা কম? বর্তমানে ক্ষমতা আছে কে? মরদ না মেয়ে? তাহলে সেই মেয়েদের কথা বললে মন খারাপ করেন কেন? আজকে একটা মেয়ের পেট থেকেই একটা ভালো সন্তান পাওয়া যাবে। তোর এখন কথা ঠিক কিনা? একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা জেনারেশন চাও, ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার। কিসের? সবাই বলেন না কেন? ভালো একটা মায়ের দরকার। কেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়াই উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আজকে আপনাদের বলতে হবে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি? কি? সবাই বললেন না? আচ্ছা, এই শীতের মধ্যে ফজরের নামাজ জামাতে পড়া আপনাদের কাছে কেমন মনে হয়? না না, গুনগুন করতেছেন কেন? অরিজিনাল কথা সেটাই বলেন না কেন? এই শীতের রাত্রে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বুকের উপর থেকে যারা ল্যাপ ফেলে দেয়, বুকের উপর থেকে যারা কম্বল ফেলে দেয়, ল্যাপ হয়তো বলতে পারে কি উষুম রে, কি শান্তি রে। আপনি তখন লাগতে পারলেন, কে রে ল্যাপ? তুই কি মনে করিস আল্লাহ আমার ডাকতেছে আর তুই আমার চাপে ধরে থাকতো? ওই ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যখন রওনা দেয়, তখন ফেরেশতা কয়, আল্লাহ এটা কে? কোনদিন তোমারে দেখলো না, আর তোমার মহব্বতের পাগল হইয়া আরামের ঘুম আরামের নিদ্রাকে বাদ দিয়া ল্যাপ তোষককে লাচ্ছি দিয়া তোমার ঘর মসজিদে রওনা দিল। এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বর্তমান যদি বদর যুদ্ধে থাকতো, উনি বদর যুদ্ধের সৈনিক হওয়ার সওয়াব পেত। জোরে কান সুবহানাল্লাহ। কি মনে করছেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সর্বপ্রথম যে ইবাদত লাগবে তার নাম হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই।
বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আল্লাহ তার কবরকে জান্নাত বানায়া দিবে। কান্দাকাটির কোন দরকার আছে? এরপরও মা খাদিজা নবীর হাত বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি কি দিবেন না? গভীর রাত্রে ঘুম ভাঙ্গে, এমনিতে নবীর বিরক্ত লাগতেছে, এখন আবার বলতেছে আমি যদি আপনার কাছে কিছু চাই, আপনি ঘর দিবেন না। রাসূল বলেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এটা শুনে 3 বার নাউযুবিল্লাহ বলেন। রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। 11 সালে হজ করতে যখন গেলাম, বুঝলেন, আমরা কবরের পাশে দাঁড়ায় দোয়া করি না? কোন করি কি করি না? বাপের কবর, মায়ের কবর সামনে নিয়ে আমরা দোয়া করি। এই মনে করলাম রাসূলের রওজা মোবারকে একটু দোয়া করি, এই মনে করে কেবল হাত তুলছি। ভাই, খুব গোপনে, প্রকাশে তো তোলা যায় না, গোপনে। ইথেও দেখ, পুলিশ দেখ পারবো, চোখ আবার একেবারে সিলের মতো। ওই গোপন জায়গা আসে লাঠি দিয়ে আমার হাতের উপর ঠাসি মারতেছে, মানল কুল্লু হারাম, মানল। আমাকে বোঝাচ্ছে, মৌলানা সাহেব বা হাজী সাহেব, পাইতে যদি চান আল্লাহর কাছে চান, নবীর কাছে চায়া কোনো লাভ? তাহলে একমাত্র দিবার পরে কে? অথচ আমাদের বাংলাদেশে হুজুর নামে কিছু লোক বলে, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া সাজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই গানটা কি তৌহিদ না শিরক? জোরে বলা লাগবে রে, জোরে বলা লাগবে। আপনারা কি মনে করতেছেন খালি আমি আখলাওয়াজ করতেছি? এইগুলো মাল মুখের আগে খাড়া করতেছে কি জন্য? এই মুহূর্তে আমেরিকা, লন্ডন, ব্রিটিশ, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া, বাংলাদেশের যত লোক পৃথিবীর যেখানেই থাক, বন্ধুদের ওয়াজ শুরু হলে লাইভ দিলে তারা সবাই দেখে। আপনারা কি মনে করতেছেন নারায়ণ সালু আওয়াজ চলতেছে? একটু জোরে বলেন, এটা তৌহিদ না শিরক? মাথায় টুপি দিয়ে, খাটু দাড়ি নিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তুমি চাবা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? চাইতে হবে কার কাছে? মাধ্যম কি? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? কথাটা খেয়াল করবে। খাদিজা কি নবীর চাইতে পোক্ত না কম পোক্ত? কম পোক্ত। যখন খাদিজার বয়স হলো 40, তখন নবীর বয়স হলো 25। পোক্ত বোঝেন না? পোক্ত আর কম পোক্ত বোঝেন না? দেখেন তো খাদিজা কি বলতেছে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী শুনকে বলে, খাদিজা আল্লাহর নাই এই কথা তো আমি এখন বলতে জানি না। খাদিজা বলে, হুজুর কি কর, আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সোল নাই। আমি যদি গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ খাদিজা মা হবার চাই, খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আমার বিয়ে হয়নি, আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবি? তো আমি আল্লাহর কাছে বাচ্চা ছামকে। বিয়া হলে যদি স্বামী ঠিক থাকে বাচ্চা এমনি হবে, জোরে কথা কর না কেন? আল্লাহ নবী তিরস্কার করে বললেন, খাদিজা আসলে আপনি কি চান কষ্ট করে বলেন। খাদিজা বলে, হুজুর আমি মরে যাওয়ার পরে
আমাকে তিনটা জিনিস দেওয়া লাগবে। এক নম্বর হলো গাড়ি হীরার মধ্যে আপনি কয়েক বছর সাধনা করার পরে আল্লাহ পাক আপনার উপর কোরআন নাজিল করেছে সর্বোত্তম 5টা আয়াত। জোরে বলেন কয় আয়াত? কোরআন নাজিলের প্রথম হলো 5টা আয়াত, তার মধ্যে প্রথম শব্দই হচ্ছে ইকরা। ইকরা, ইকরা মানে কি? পড়ুন। আমাদের নবী কি সঙ্গে সঙ্গে পড়ছিল নাকি? না, নবী বললো পড়বো না। জিবরাইল বললো হুজুর পড়েন, রাসূলকে পড়বো না। জিবরাইলকে কি জন্য পড়বেন না? রাসূল বলে জিবরাইল পড়তে বললি আমি পড়বো, আগে জানতে হবে পড়ার সাইজ কি। এক পড়া আছে পড়া কান্ত দিয়ে খাড়া হয়ে পেশাব করে, আর এক পড়া আছে পেশাব করে পানি নিয়ে উজু করে তারপরে পড়া ধরে। যেরকম কথা ঠিক কিনা? দুই পড়াই কি এক? ক্লাস 2 এর ছাত্র পিছনে ব্যাগ, স্কুলের ব্যাগ, ওই খাড়া হয়ে ব্যাগা করে করতেছে, খাড়া হয়ে হাফ প্যান্ট ওই ব্যাগা করে দিতে পেশাব করতেছে। আমি বললাম কে রে বাবা, এই বস বস, বসে যায় পেশাব কর। কোন ক্লাসে পড়িস? তুই পড়িস? আচ্ছা, তো তোর স্যার কেমনে পেশাব করা লাগে তোকে শিখাইনি? বস থেকে পেশাব করা লাগে বাজান, বস। মুসকে মুসকে হাসে, হাসিস কেন? বলে প্রাইমারি পেশাব করা যায় দিকে চাচা আমার সারই খাড়া হয় পেশাব করে, ওর সারই খাড়া হয় আমার। আপনারা বলেন যে শিক্ষা দেয় একদম একদম ঘোরানোর সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিতে অজু করা লাগে না, পবিত্র হওয়া লাগে না। আর এই কোরআন শিখবার গেলে ধরবার গেলে লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, আগে পবিত্র হ তারপরে কোরআন ধর। ঠান্ডা লাগে, ফজর পড়তে ঠান্ডা লাগে। এই মাদ্রাসায় সকাল বলে সে দেখবেন ফজরের আগে আর চেতন পায়, ওযু করে পানি খরচ করে, পেশাব করে পানি খরচ করে, ওযু করে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে 1 ঘন্টা আল্লাহর কোরআন পড়ার পরে তারপরে ফজরের জামাতে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? ঠান্ডা লাগে। আসেন পড়ার সাইজ দেখেন। রাসূল বলে জিবরাইল তুমি পড়তে বললে আমি পড়বো নাকি? আগে জানা লাগবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন জিবরাইল যে পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়া শিখতে আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়াটাই আমি নবী পড়তে চাই। সুবহানাল্লাহ করি তো দায় খারাপ হবে না। নবীকে যদি অনুসরণ করি আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? বাংলাদেশের সমস্ত মুসলমান যদি কোরআনকে গ্রহণ করে একটা প্রাইমারি বাংলার মানচিত্রে থাকবে না, সব প্রাইমারি হাফিজে নুরানি মাদ্রাসা হয়ে যাবে। ধরে কর কথা কথা কন না কেন? মুসলমান কি দিয়ে তোমার জবান খুলবে আর কি দিয়ে খুলতেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলে রাসূলুল্লাহ ওই জুব্বা আপনি আর কোনোদিন পরেন নাই, যে জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলার কোরআন আপনার উপর নাজিল হলো, ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করলো, আপনি আসার পরে ওই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছেন। আমি যেদিন মরে যাব ওই গারে হীরার জুব্বাটা, কোরআন নাজিলের জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আপনি যাবেন না 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে, ওগো নবী আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ঘন্টা কম, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি বলবেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার বলে একটা চুমা দেওয়া, বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো কে আগে মরবে এটা রাসূল জানে? দেখছেন নবী হয়ে কি বলতেছে আমার আগে যদি। আর আমাদের গুলের কি সাইজ হবে ভাই,
ঠিক মতো খাড়া হবারে পারে না, দুইজন ধরে কেজত খাড়া করে দেয়, তারপরেও কোনো মতে কথা কবারও ঠিক মতো পারে না। খেলা হবে, খেলা হবে, কি খেলা হবে, কার সাথে কি খেলবি পাগলা? খেলবার গেলে মাথা পাওয়ার থাকা লাগে, কথা কর না। এই জীবনকে নিয়ে সামান্যতম অহংকার আমাদের করা যাবে না, এই কথা কর না কেন? কথা বলে যে কোনো সময় আপনি এখানে আইছেন, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন কোন গ্যারান্টি আছে? কোন তো একজন হাত তোলে, হুজুর আমি বাড়ির যাবই হুজুর। অনেক মরদ বাড়ির যাওয়ার জন্য মোটর সাইকেলে চলেছে, মরদ বাড়ির যায়নি, খবর শুনে হাসপাতাল হচ্ছে হাসপাতাল বাড়ির যাবো না। সেদিন এক বক্তা, রুহুল আমি যুক্তিবাদী, আমার এলাকায় ওয়াজ করে, কুয়াশা খুব বেশি বুঝলেন, ওই সময় গাড়িটা বাড়াছে, কারেন্টে থমক মারা দিছে, বাড়ির যাবো না। আমার বউ আমার কয় কয়টার সময় আসবেন? আমি কই কয়টার সময় আসবো সে কথা আমি কেমনে বলবো? কাউসারিও বাড়ি বলে গেছিল কয়টার সময় আসবো। একই জায়গায় দুই ভাইয়েরও আছে, একই জায়গায় বেলকুচি থানা। আমাকে ওয়াজের আগে বললো, ভাই আপনি তেজে কখন উঠবেন, নামবেন কখন? আমি বললাম ভাইজান 10টার দিকে দিবে, 12টার দিকে নামবো। আমিও 12টার সময় নামবো, পর্দার মোড়ে যে দুই ভাই একসাথে রাত 1টায় চা খাবো, গল্পের মতো গল্প। আমার ওয়াজ শেষ হলো, শেষ হওয়ার পরে কাইসারি সাহেবের একটা কল আসলো আমার কাছে। আমি বললাম ভাই ওয়াজ কি শেষ করছেন? দেখি কান্নার শব্দ। আমি বললাম ভাই কে কান্দে রে? কাউসার হুজুর হাসপাতালে মারা গেছে হুজুর। একই সঙ্গে দুই ভাই চা খাবো। আল্লাহর নবীও জানে না কে কখন মরবে, আর আমাকে এত মুসান, এত অহংকার। বাজার যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, ফজরের নামাজ জামাত আদায় করার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ শামসুদ্দিন নুরানি হাফিজি মাদ্রাসা, শামসুদ্দিন সাহেব আর দুনিয়াতে নাই, কিন্তু তার নামের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসার মহব্বতে আজকে যারা জান্নাতের বাগান লাগাইছে, আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কঠিন শীতের ভিতরে যারা খেরের উপর বসে বসে রাত 12:30 পর্যন্ত আল্লাহ আলোচনা শোনার শেষে আমি গুনাহগার অসুস্থ মুসাফিরের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। মদিনা কত সুন্দর নাম, মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখে যদি এক নজর দেখতে পায়, ইমানের হলে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, আল্লাহ একদিন নবীর সোনামুখ আমাদের নসিব করো। আল্লাহ গো, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে, খাস করে এই নারায়ণ সরোয়ার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি,
আমাদের জনম দুঃখনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার মা বারান্দায় বসে, আমার নাতি একদিন আমাকে বুড়া কইছে, আমি তাকায় দেখি মার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আমি মাকে বললাম, মা তোমার চোখের মধ্যে পানি। আমার মা কান্দার কয়, আমার সামনে আমার সন্তানকে যখন কেউ বুড়া বলে আমার কলিজার মধ্যে আগুন ধরে যায়। আল্লাহ সেই মা 23 সালের 25 ডিসেম্বর দুনিয়া ছেড়ে কবরে চলে গেল। আর আমারে বুড়া কইলে আমার কেউ দুনিয়াতে কিছুই বলবে না। যার মা নাই রে এই দুনিয়াতে তার কেউ না। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে জাহান, মা জননী নাই রে জাহান, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো সবের কথা, মামির সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো আল্লাহ, মা যাদের কবরে গেছে মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আমি যখন মায়ের কথা বলতেছিলাম, আমার ডান পাশে আমার ভাইজান আমাকে বলতেছে সম্ভবত 20 তারিখে ফেব্রুয়ারি 20 তারিখে আমি ওমরাতে যাওয়ার নিয়ত করেছি। আমরা দোয়া করে আল্লাহ তার ওমরাকে কবুল করে নাও, জোরে কোন আমিন। এরকম ভালো যারা নিয়ত করেছেন আল্লাহ সমস্ত ভালো নিয়ত গুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আজকের এই মাহফিল করতে গিয়ে আপনার বান্দারা কত টেনশন করেছে, কত চিন্তা করেছে, তীব্র শীতের মধ্যে মাহফিল হবে কি হবে না, নানা রকম চিন্তা ছিল তার। আল্লাহ এই কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে মাদ্রাসার উন্নয়ন কল্পে যারা জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য যারা রয়েছে, দাতা সদস্য, আল্লাহ সকলকেই কবুল করো। হাজার হাজার টাকা দান করেছে, আবার 10টা টাকা হলো ব্যাগের মধ্যে রুমালের মধ্যে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নেওয়া। আল্লাহ 2টা বাচ্চার মাথায় পাগড়ি পরানো হলো, 2টা হাফেজ সাহেব এখান থেকে আজকে বের হলো, হক্কানে হাফেজ আলিম কবুল করো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মিডিয়াকে তুমি ইসলামের মিডিয়া হিসেবে কবুল করে নাও। কত দূর থেকে ছেলেরা আসে, খাবার পায় না, থাকার জায়গা হয় না, অনেকে অনেকভাবে গাল দেয়, তারপরেও তারা কষ্ট করে এই যে কোরআনের মাহফিল গুলো ধারণ করে। আল্লাহ তাদেরকে তুমি অন্তরে কোরআন ধারণ করে জান্নাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ মিডিয়ার মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ দুনিয়া থেকে সমস্ত খারাপ মিডিয়াকে উচ্ছেদ করে কোরআনের মিডিয়া হিসেবে এদেরকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো, যারা জীবন দিল শহীদ হিসাবে কবুল করো।
যারা আহত অবস্থায় হাসপাতালে, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কি বলবো তোমার কাছে, কত মানুষের, এই দুইটা হাতের দিকে তাকায় দেখেন কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি। এই দুই হাত দিয়ে আমি কত লাশ কবরে নামাইছি, আমার বাবার লাশ, মায়ের লাশ। একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। আমার মা বোনেরা যারা পর্দায় আছে আল্লাহ, ওরাও মরবে, আমরাও মরব। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমরা যত পাপ করেছি মাপ নিয়ে পবিত্র জুমার দিনে রমজান মাসে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।